এই তো আমরা যাচ্ছি এখন মায়াপুরে কি কি দেখার আছে সেগুলো দেখতে। আর হচ্ছে মাহি আর দিদি ওরা। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে বাকিগুলো ঘোরাই। গরম গরম লুচির সঙ্গে সয়াবিন তরকারি। আমরা এই মাত্র একটা টেস্ট করতাম মায়াপুরে আলু সয়াবিন আছে। এই যে মাহি প্লেট, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আছে আমাদের সরভাজা। এরকম খেতে ভালো, গরম গরম লুচি দিয়েছে না? সবাই আসেন এখানে খাবার জন্য দর্শন করার জন্য। ওটা কেসও চলছে এখনো, এখন মীমাংসা হয়েছে কিনা আমি জানি না সঠিক। ওই টোটোর দাদা বলছে যে মহাপ্রভু জন্মস্থান নিয়ে ছিল না, গঙ্গা নদীটা ছিল নবদ্বীপের উপর দিক দিয়ে, তখন এই মায়াপুর আর নবদ্বীপ একসাথে নামা, এটা বহু পূর্বের কথা। মানে 2 নম্বর গেটে ঢুকছি আমরা এখন। আর এখানে মানে মহাপ্রভুর মাসির বাড়ি। ওই যে চূড়াটা অন্ধকার রোদ তো, তাই জন্য মানে ক্লিয়ার আসছে না। কি সুন্দর চূড়াটা। মহাপ্রভুর আবির্ভাবের বঙ্গের সামাজিক অবস্থা। ফাল্গুনী পূর্ণিমায় নিমাইয়ের আবির্ভাব। যে দেখেন আমি ভিতর থেকে করছি, মানে প্রচুর সবজি, বাঁধাকপি, পালক শাক, মানে প্রচুর সবজি করছি। গোবর্ধন, ওই যে দিদি প্রণাম করছে, সবাই মালা দিচ্ছে। ওই যে মাহে ওই যে রাধাকুণ্ড, সবাই বিস্কুট খাওয়ার, মাছ আগে যে মানে চাষিরা সবাই খেতে মানে চাষবাস করে সারা বছরে ধান রাখতো, ওই গুলাগুলো এখনো মায়াপুরে খুব সুন্দরভাবে সজ্জিত করে রাখা, খুব সুন্দর। এই যে মাহিরা যাচ্ছে। এখানে ইয়ে করেছে, ফুলের আলপনা করে রেখেছে। ওই যে এটা সমাধি মন্দির। আর এখন 1 নম্বর গেট দিয়ে তো ঢুকছিলাম, এখন 2 নম্বর গেটে আমরা বাইরে যাবো। আর সত্যি খুব ভালোই লাগছে না দিদি? আজকে রাস পূর্ণিমার দিন, আর সত্যি মানে মন থেকে আমরা খুব শান্তি পেয়েছি যে আমরা আসতে পেরেছি বলে।
ঘন্টা বা 8 ঘন্টা লাগতে পারে।